হ্যালো এভরিওয়ান। তো আজ সকালে রুটির সঙ্গে আমি বানিয়েছিলাম আলুর চচ্চড়ি, আর সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। প্রথমে আলুগুলোকে বেশ ভালোভাবে কুচিয়ে নিয়েছি, তারপর ধুয়ে নিয়ে তার সঙ্গে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে তারপরে 5 ফোড়ন, গুঁড়ো জিরে দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে একবার ঘেঁটে নিয়েছি। এরপর এর মধ্যে কিন্তু আমি টমেটোটাও দিয়ে দিয়েছি। দেখো এখন কিন্তু এগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে, যেন জলের মধ্যে একে অপরের সাথে সাঁতার কাটছে। তো যাই হোক, এরপর আমি গ্যাসটা জ্বেলে আর ঢাকা দিয়ে রেখে দিলাম। এই গ্যাসটা কিন্তু লো ফ্লেভারেই চাপানো থাক বেশ কিছুক্ষণ, আর বারবার এটাকে খুলে খুলে একবার করে নেড়ে নিলেই ব্যাস হয়ে যাবে। তো এটাকে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে আর খুলে নেড়ে নেড়ে এই রকমের একটা করে নিয়েছি। তো এইটা দেখো, এই রকম যখন অবস্থায় থাকবে তখন কিন্তু খুন্তির সাহায্যে টমেটোটাকে তোমরা গেলে দেবে আর একে অপরের সাথে একটু মিক্সড করে নেবে, তাহলে কিন্তু একটু গদগদ ভাব চলে আসবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে। এই ধরনের চটজলদি রেসিপি এখন প্রায় প্রত্যেকটা ঘরেই প্রয়োজন, কারণ এখন প্রায় সবাই কাজে খুবই ব্যস্ত থাকে, আর তার মধ্যে খাওয়ারও খুব একটা চটপটাও বানানো হয়ে যায়। তো এই রকমের রেসিপিটা ঝাল, মিষ্টি, টক সবই কিন্তু ঠিক থাকে। আর তোমরা যদি মিষ্টি ভাবটা একটু বেশি চাও, চিনির পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিও। আমি এখানে ঝালটা বেশি পছন্দ করি, তার জন্য এখানে লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি। আর পেঁয়াজ থাকার কারণে এর কিন্তু খুবই টেস্ট হয়েছিল। চটজলদি বানানোর জন্য একেবারে পারফেক্ট একটা আলুর তরকারি। তো এটা কিন্তু রুটি বা ভাতের সাথে একেবারেই জমে যাবে। তো বন্ধুরা, এখনকার মতো